বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য না দিতে দায়িত্বশীলদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখবে ইতালি। চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। 18 এর নির্বাচনের সময় দায়িত্বে থাকা 33 ডিসিকে ওএসডি। সর্বশেষ জানিয়ে দেব 27তম বিসিএসে বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দিতে নির্দেশ আদালতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দায়িত্বশীল লোকদের বক্তব্য অনেক সময় বিভাজনের সৃষ্টি হয়, তাই বিভক্তি তৈরি হয় এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্টদের পতনের আন্দোলন সফল করেছেন। এখন সবাই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়। তিনি আরও বলেন, শেখ হাসিনা ধারণ করেছিল ক্ষমতা থেকে তাকে কেউ সরাতে পারবে না, কিন্তু তারেক রহমান তখন থেকেই তরুণদের নিয়ে আন্দোলন সাজিয়েছেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, ফ্যাসিবাদীদের বিচারের পদক্ষেপ এই সরকারকেই নিতে হবে। পরবর্তী সরকার সেই ধারা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশি ও এদেশে বসবাসরত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া দি ত্রিপদী। এছাড়া বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় দৃঢ় সমর্থনের কথা জানান তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় মারিয়া ত্রিপদী বলেন, ইতালি ও বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা মুসলমানদের জন্য তাদের উন্নয়ন সহায়তা বন্ধ করবে না এবং বহু ইতালীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জুলাই নৃশংসতার ন্যায় বিচারের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা করছি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার বিকালে পিআইবিতে আয়োজিত তারুণ্য উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জুলাই নিয়ে বিভিন্ন আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়। নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের মাধ্যমে তারুণ্যের যে শক্তি তৈরি হয়েছে তা আগামী 2 দশক ধরে রাজনীতি সহ অন্যান্য ক্ষেত্রকে প্রভাবিত করবে। তাই তারুণ্যের এই শক্তিকে ধারণ করতে হবে। এ সময় সরকার থেকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ভবিষ্যতে নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এখনও অনেক জায়গায় ফ্যাসিস্টদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে লড়াই চলমান রয়েছে। যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং ভোটাধিকার হরণ করেছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। এ সময় জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ প্রধানতম আসামিদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। বৈষম্যবিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের শীর্ষ নেতার নির্দেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রকিবুল আসলাম রাকিব। কুয়েটের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, যে বা যারা জড়িত থাকবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশে আর মব কালচার চলবে না। বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি নেই, তবে সেখানে কর্মী সমর্থক রয়েছে। বড় ঘটনা এড়াতে ছাত্রদল ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। ছাত্রদলকে বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস লেখা চলবে না। গুপ্ত সংগঠন ক্যাম্পাসে একক রাজত্ব কায়েম করতে চায়। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্তি করছে। যারা ক্যাম্পাসে রাজনীতি চায় না বলে স্লোগান দেয় তাদেরকেই পরে শিবিরের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যায়। কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ছাত্রদলের সভাপতি হিসেবে সেই পুরো ঘটনার জন্য আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। তবে যার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত তাকে গ্রেপ্তার করতে হবে। প্রসঙ্গত, কুয়েটে ছাত্র রাজনীতি কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এ হামলায় জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা গতকাল জানায়, তাদের নেতাকর্মীদের উপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।